শ্রদ্ধেয় সম্মানিত আজকের জামে মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমত ও দয়ায় আজ আমরা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় পেয়েছি। তার অশেষ রহমতে আমরা কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক পেয়েছি। তার অশেষ রহমতে আজ আমরা তার উপাসনা করার জন্য, ইবাদত করার জন্য জুমা মসজিদে একত্রিত হতে পেরেছি। তাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি 23টি বছর অক্লান্তিক পরিশ্রম করে ইসলামের বার্তা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন এবং সেই সুবাদে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আমাদের কাছেও সেই ইসলামের বার্তা এসেছে। সেই মহাদরুল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই জুমায় আমার আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ, তাওহীদের আহ্বান। এটাই সেই পথ যা আমাদেরকে ইহপরকালে মুক্তি দিতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই দুনিয়ায় পৃথিবীর জন্মলগ্ন থেকেই আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত হক ও বাতিলের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে রয়েছে এবং থাকবে। সেক্ষেত্রে একদিকে যেমন বাতিল মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই হক তার বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। বাহ্যিকভাবে বাতিল শক্তিশালী হলেও শেষ পর্যন্ত হক বিজয় লাভ করে। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যখন সারা বিশ্ব শিরক বিদআতে ভরপুর, সারা বিশ্বে তাওহীদপন্থী কেউ নেই, এমন সময় সেই শিরকের অন্ধকারে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে আসার পরে তিনি খুঁজে পাচ্ছেন না রবকে, মালিককে, স্রষ্টাকে। এর জন্য রবের সন্ধানের জন্য তার মনের কি ব্যাকুলতা ছিল, আমরা কোরআনে কারীম পড়তে গেলে সেটা আমরা বুঝতে পারি। তিনি চাঁদকে দেখে বলেন, এটাই আমার রব। যখন সূর্য উঠে তিনি বলেন, এটাই আমার রব, এটাই বড়। কিন্তু যখন সূর্য এক সময় অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তখন তার সামনে ক্লিয়ার হয়ে যায় যে আসলে এই তারকা, চন্দ্র, সূর্য সেগুলো স্রষ্টা হতে পারে না। স্রষ্টা তো তিনি হবেন যিনি এগুলোকে পরিচালনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হক খোঁজার জন্য কি আপ্রাণ চেষ্টা করতে হয়েছিল, কিন্তু হাতের নাগালে হক আমাদের কাছে এসে গিয়েছে। আমরা একটু গবেষণা করে বুঝে তা মেনে নিতে চাই না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হক বুঝতে পারলেন, মানুষকে হকের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তিনি একাই পড়ে গেলেন সারা বিশ্বের একদিকে। এমন এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সে আগুন শীতল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে মুক্তি পান এবং তার সেই তাওহীদ মিশন আজ পর্যন্ত টিকে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখেছেন। মূসা আলাইহিস সালামের ইতিহাস আমাদের জানা আছে। যখন বিশ্বে বনী ইসরাইলের উপর নির্মমভাবে নির্যাতন চালু হলো, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হলো, সে সময় মূসা আলাইহিস সালাম
তিনি হকের পক্ষ নিয়ে দাঁড় হলেন। ফিরআউন তার বিরুদ্ধে লেগেছিল, কিন্তু টিকে থাকতে পারেনি। ফিরআউন ডুবে মারা যায়। মুসা আলাইহিস সালামের স্মৃতি আজও তাওহীদি জনগণের স্মরণে রয়েছে। এইভাবে যখনই বাতিল দাঁড়িয়েছে, বিপক্ষে হকও দাঁড়িয়েছে। হক ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়াকে যে সম্মান দান করেছেন তা বিশাল। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সবচেয়ে উত্তম জাতি। আমাদেরকে কোরআনে কারীমে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম বলা হয়েছে। উখরিজাত লিন-নাস, কেন? যে আমাদেরকে সকল মানব মণ্ডলীর জন্য অভ্যুত্থান করা হয়েছে, বের করে আনা হয়েছে, বাছাই করা হয়েছে সকল মানুষের জন্য। সকল মানুষের জন্য আমরা কি করব? সকল মানুষের জন্য আমরা হচ্ছি দাঈ। আমরা তাদেরকে পথ দেখাবো, কোন পথে সকল মানুষ চলবে। তার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই পৃথিবীর বুকে সকল মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সকল মানব মণ্ডলীকে সৎ কাজের আদেশ করবে, সঠিক বিষয়ের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এখানে উম্মতে মুহাম্মাদিয়া, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে এই উম্মতে কোনো আর নবী আসবেন না, তাই এই উম্মতের সকল ব্যক্তির এটা দায়িত্ব হয়ে যাচ্ছে যে তারা এই কাজ বাস্তবায়ন করবে। এখানে এমন বিষয় নয় যে শুধু আমরা এটা মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ রাখবো এবং তাদেরকে শুধু হকের দাওয়াত দেব, এমনটা নয়। এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে উখরিজাত লিন-নাস, পুরো মানব মণ্ডলীর জন্য বের করা হয়েছে। অতএব সকল মানব মণ্ডলীকে আমাদেরকে হক বিষয়ের আদেশ করতে হবে এবং অসৎ বিষয়ে নিষেধ করতে হবে। এই দায়িত্ব আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে বলা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে। তো ভালো কাজের আদেশ আর মন্দ কাজে নিষেধ, ভালো কাজ কি হতে পারে? ভালো কাজ একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সে কাজ করে থাকে তার মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি হতে পারে? আমরা যদি এই ব্যাপারে একটা সমাধান নিয়ে আসতে চাই, অনেকে অনেক মত দিবে। কোরআন থেকে আমরা এর সমাধান যদি খুঁজতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কথা কার হতে পারে? ওয়ামান আহসানু কাওলান, তোমাদের মধ্যে উত্তম কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। এখানে বুঝতে পারলাম যে এই দুনিয়ায় অনেক ভালো কাজ আছে, তবে তার মধ্যে ভালো কাজ একটা হচ্ছে এবং সবচেয়ে ভালো কাজ তা হচ্ছে কি, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর পথে ডাকা, নিজের দিকে না, কোনো অন্য কোনো ব্যক্তির দিকে না, কোনো প্রতিষ্ঠানের দিকে না, অন্য কোনো জিনিসের দিকে না, ডাইরেক্ট আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে যদি আমরা ডাকি, এটা হবে সবচেয়ে উত্তম কাজ। ওয়া আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং সে নিজেও সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এখানে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, ডাকবে, তার দায়িত্ব হচ্ছে নিজেও সৎ হতে হবে,
নিজে যদি সে সৎ না হয়, নিজে যদি আল্লাহর পথে না চলে, তাহলে তার ডাকে কেউ সাড়া দেবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে যে ডাকবো আমরা, এটা কি? এটা কি আল্লাহ কোন জায়গায় রয়েছেন যে সবাইকে বলবো যে এখানে আল্লাহ রয়েছে, সব এসো, এমনটা কি বিষয়? না। কি বিষয়? আল্লাহর পথে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমার রবের পথে মানুষকে ডাকো, বিল হিকমা, হিকমা সহকারে, অর্থাৎ কোরআন ও সুন্নাহ সহকারে, কোরআন ও সুন্নাহ দিয়ে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সদুপদেশটা মানুষকে সুন্দর করে বুঝিয়ে ডাকতে হবে, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, এবং তাদের সঙ্গে বাদ প্রতিবাদ করতে হবে উত্তম পন্থায়, তাদেরকে যুক্তিও দিতে হবে তবে উত্তম পন্থায়। এভাবে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। এবার আল্লাহর পথ কি? আল্লাহর পথ সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো এটাই, ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া যত ঐশী ধর্ম ছিল সেগুলো রহিত হয়ে গেছে, সেগুলো এখন আর কার্যকর না, এখন আর সেগুলো চলবে না। ইসলাম ছাড়া অন্য মত, অন্য পথে চলে আমাদের মুক্তি নিশ্চিত হতে পারে না। একমাত্র দুনিয়ায় ইসলাম ধর্ম রয়েছে, এই পথে চলেই আমরা মুক্তি পেতে পারি। অন্যান্য ধর্মের ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ বলছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে তার কাছ থেকে কিছু গ্রহণ করা হবে না। এই আয়াতে ক্লিয়ার হয়ে গেল যে ইসলামটাই হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম মেনেই আমাদেরকে পরকালের সফলতা সুনিশ্চিত করতে হবে। এবার ইসলামের যত আহকাম রয়েছে, নিয়ম কানুন রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? ইসলামের মৌলিক বিষয় আমাদের হাত দিতে হবে। কারণ একজন ব্যক্তি যখন জানলো যে ইসলাম গ্রহণ ছাড়া আমার মুক্তি নেই, তো ইসলামের প্রথম কোন পর্যায়ে সে আসবে? তো তার তো একটা স্টেপ থাকবে। প্রথম ব্যক্তি ইসলামটা গ্রহণ করলো, তারপরে সে মারা গেল, বা ইসলামে আসলো আর মারা গেল, তো প্রথম জায়গায় এমন কিছু একটা জায়গা গ্রহণ করবে, বা এমন একটা কোনো বিষয় বা এমন একটা কোনো বিশ্বাস সে স্থাপন করবে অন্তরে, যার ফলে ইসলাম গ্রহণ করেই যদি সে দুনিয়া ছেড়ে চলে যায়, তবু আল্লাহর কাছে সে মুক্তি পেয়ে যাবে। আর তা হচ্ছে তাওহীদ, এক আল্লাহতে বিশ্বাস করা। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে যে আল্লাহ তিনি হচ্ছেন এক, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছুর মালিক, অতএব একমাত্র তারই ইবাদত করতে হবে। তাওহীদের সংজ্ঞা বিভিন্নভাবে রয়েছে। তাওহীদের তিনটি প্রকার বলা হয়েছে: তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলূহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত। এবং তাওহীদের একটা সংজ্ঞাও আলাদাভাবে রয়েছে, যে অন্তর থেকে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তা বাস্তবায়ন করা। তবে সাধারণভাবে তাওহীদকে যদি আমরা বুঝতে চাই, তাহলে এভাবে বুঝবো যে আল্লাহ এক, আল্লাহ সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতএব তার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু, তিনি হচ্ছেন তোমাদের রব, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। খালিকু কুল্লি শাইইন, তারপর আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সবকিছুর স্রষ্টা। তিনি যখন সবকিছুর স্রষ্টা, ফা'বুদুহু, অতএব তোমরা তারই ইবাদত করো। তো যিনি স্রষ্টা হবেন তিনি তো ইবাদতের যোগ্য। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ তার। তো স্রষ্টা যখন আল্লাহ হচ্ছেন, তখন তার ইবাদত করতে হবে, কোনো সৃষ্টির ইবাদত করা যাবে না। অথচ
অনেক মানুষ আল্লাহকে বাদ দিয়ে, স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির ইবাদত করে থাকে। তো সৃষ্টির ইবাদত করা, এটা আপনি যদি একটু বিবেক দিয়ে বুঝে দেখেন তো এটা কত নিচু মানের কাজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বিভিন্ন জায়গায় ক্লিয়ার করেছেন। কারণ সে সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত মানুষের মাঝে প্রচার করতে লাগলেন, তখন সেই সময় মক্কার কাফির মুশরিকদের বিশ্বাস ছিল যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, এটা তারা বিশ্বাস করত। কিন্তু তারপরও তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক মূর্তির এবং অনেক জিনিসের তারা ইবাদত করে থাকত। তো তাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর প্রয়োজন ছিল যে যখন বিশ্বাস করছো যে স্রষ্টা হচ্ছে আল্লাহ, তবে ইবাদত তার হবে, কোনো সৃষ্টির হবে না। তারা কি করত? তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিষয়গুলো বলছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করো, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই তো সৃষ্টি করে না, ওয়া হুম ইয়াখলাকুন, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আল্লাহ ছাড়া দুনিয়াতে যার ইবাদত হয় সে কি? সে সৃষ্টি, সে স্রষ্টা নয়। ক্লিয়ার কথা, একজন স্রষ্টা তিনি সৃষ্টি করলেন, এটা সৃষ্টি যাকে আমি সৃষ্টি করছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে তিনি এইভাবে তার কওমকে বোঝাচ্ছিলেন যে তোমরা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা তার ইবাদত করছো যেগুলোকে তোমার হাত দিয়ে তৈরি করছো, যে পাথরগুলোকে কেটে কেটে তোমরা তৈরি করছো, সেই পাথরের মূর্তি, সেগুলো তোমরা ইবাদত করছো। তো এত ক্লিয়ার বিষয় থাকা সত্ত্বেও মানুষ তার ইবাদত করে থাকছে। তার কারণ কি? এখানে মাঝে শয়তান রয়েছে। শয়তান এত ক্লিয়ার করে মানুষকে বুঝতে দিচ্ছে না বিষয়গুলোকে, সে অন্যভাবে পরিবেশন করে হাতের তৈরিকৃত বিষয়গুলোর সামনে মানুষ মাথা করছে। প্রথম যে আয়াতটা পড়লাম যে লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইয়াখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া, ওখানে আরো একটি কথা বলা হয়েছে আমওয়াতুন, তারা মৃত্যু, হয় তারা মরে গিয়েছে অথবা এখন তোমরা ইবাদত করছো জীবিত রয়েছে কিন্তু সামনে তারা মারা যাবে। যাদের ইবাদত করছো তোমরা তারা কি হয় মরে গিয়েছে, তাদের ইবাদত করছো, অথবা যদি জীবিত থাকে তো সামনে সে মারা যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কি? আল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি সেটা যদি আমরা অর্থ সহকারে, তাফসীর সহকারে পড়ি, সেখানে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের তাওহীদ ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে কি বলা হয়েছে? আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবিত রয়েছেন, জীবিত থাকবেন, তার মৃত্যু নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এমনকি তাকে তন্দ্রা ও নিদ্রাও স্পর্শ করে না, তিনি হচ্ছেন স্রষ্টা। এই তাওহীদের বিষয়গুলো মানুষকে জানিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। এই তাওহীদ এমন একটি বিষয় যেটা নিয়ে আলোচনা হলে যাদের অন্তরে রবের ভালোবাসা রয়েছে, স্রষ্টার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রয়েছে, তারা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনতে পারে। কিন্তু যাদের মধ্যে এমনটা নেই, তাদের এই তাওহীদি বিষয় শুনতে যেন একটু কেমন, অত মনোযোগ যেন দিতে পারছে এমন একটা পরিস্থিতি হয়ে যায়। তো এই তাওহীদের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বই পড়ে এবং বিস্তারিতভাবে দার্স নিয়ে কারোর কাছে এগুলো বিস্তারিত আলোচনা রয়েছে, একের পর এক জানতে হবে। এবার আমরা আসি যে এক আল্লাহর যে তাওহীদ রয়েছে, এই তাওহীদ পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে, জানে ই'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এটাই হচ্ছে তাওহীদ। কাউরি ইবাদত করা যাবে না, এক আল্লাহর করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে। তাগুত কি?
তাগুত হচ্ছে মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেই হচ্ছে তাগুত। এই তাগুতকে অস্বীকার করতে হবে। এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে যে আমি এক আল্লাহর ইবাদত করব, ওয়ালা উশরিকা বিহি শাইআ, এবং তার সঙ্গে কাউকে শরীক করব না। অর্থাৎ আমি তাওহীদের উপর স্থির হয়ে যাব, অটল হয়ে যাব। এটাই কি যথেষ্ট? না, ইলাইহি আদউ, এবং আমি তার দিকেই মানুষকে আহ্বান করব। তো মানুষকে ডাকতে হবে। আপনি হক বুঝে হকের উপর অটল হয়ে দাঁড়িয়ে গেলেন, এটাই তেমনটা না। তার সঙ্গে সঙ্গে আপনার পাশের এক ভাই সে জাহান্নামের পথে চলছে, আপনি তাকে ডাকবেন না? অবশ্যই আপনার দায়িত্ব, আমার দায়িত্ব যে তাকেও ডাকতে হবে। এখানে আল্লাহ রাসূল বলছেন যে ইলাইহি আদউ, যে আল্লাহর দিকে আমি মানুষকে ডাকবো। তার কারণ কি? ওয়া ইলাইহিল মাআদ, একদিন আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, সেদিন আমাকে তার কাছে জবাবদিহি করতে হবে। অতএব আমরা যারা হক বুঝতে পারছি, হক চিনতে পারছি, নিজে তো হক মানতে হবে, তার সঙ্গে সঙ্গে মানুষকেও সে হকের প্রতি আহ্বান করতে হবে। তো এই আয়াতে শুধু তো রাসূলের কথা বলা হয়েছে, আমাদের কথা কি বলা হয়েছে? আপনি অন্য এক আয়াতে যান, সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, হে নবী আপনি বলুন যে এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছি, আলা বাসীরাতিন, দলিল সহকারে, সজ্ঞানে, দলিল সহকারে, ক্লিয়ার ভাবে মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করছি। আনা ওয়া মানিত্তাবা'নি, আমি ওইটা করি এবং আমার অনুসারী, আল্লাহ রাসূলের অনুসারী কারা? তার সকল উম্মত আল্লাহর রাসূলের জীবদ্দশা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই ইসলাম গ্রহণ করলো, সেই আল্লাহ রাসূলের উম্মতে পরিণত হলো, তারও দায়িত্ব পড়ে গেল যে সে যখন হক বুঝতে পারলো, মানুষকে হকের আহ্বান করবে। তা আমরা সকলেই আল্লাহ রাসূলের উম্মত, তার অনুসারী, অতএব এটা আমাদেরকেও সকলকেই করতে হবে। এই তাওহীদের দিকে মানুষকে ডাকতে হবে, তাওহীদ বোঝাতে হবে, তাহলে আমরা মুক্তি পেতে পারি। মানুষকে যদি আমরা অন্যায়ের কাজে বাধা প্রদান না করি, হকের এবং তাওহীদের আদেশ না করি, তাহলে আমাদের পরিণাম কি হতে পারে, আমাদের অবস্থা কি হতে পারে? প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামের দুইটি শব্দ রয়েছে, একটি হচ্ছে দাওয়াত আর একটি হচ্ছে ইসলাহ। দাওয়াত বলতে স্বাভাবিক বোঝায় ওই সব ব্যক্তিদেরকে ইসলামের দিকে ডাকা যারা পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে রয়েছে, ইসলাম থেকে ইসলামের বাইরে রয়েছে, অর্থাৎ যারা শিরকে পতিত রয়েছে, যারা বড় শিরকের মধ্যে রয়েছে তারা ইসলাম থেকে বাইরে রয়েছে, যারা কুফরের মধ্যে রয়েছে তারা ইসলামের বাইরে রয়েছে, এবং যারা ডাইরেক্ট ইসলাম মানে না, নিজেকে মুসলিম বলে না যে আমরা মুসলিম না, যারা ইসলামকে মানে না, তাদেরকে ইসলামের দিকে ডাকা, এটা হচ্ছে দাওয়াত। আর ইসলাহ এর শাব্দিক অর্থ হচ্ছে সংশোধন করা। তো সংশোধন কখন করা হয়? কোন একটি বিষয় ভালো ছিল, খারাপ হয়ে গেছে, তখন সেটাকে সংশোধন করতে হয়, মেরামত করতে হয়। তো ইসলাহ শব্দটা প্রযোজ্য হয় মুসলিম সমাজে, যে মুসলিম সমাজ তারা তাওহীদের উপর টিকে রয়েছে, তারপরও তারা বিভিন্ন বিষয়ে ভুল পথে তারা আস্তে আস্তে চলতে লাগছে, তাদের মাঝে আস্তে আস্তে জ্ঞান চলে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে ভুল পথে চলে যাচ্ছে, তখন আমাদের ইসলাম কাজ করতে হয়। তো দাওয়াতেরও যেমন গুরুত্ব রয়েছে, ইসলাহ তেমনই গুরুত্ব রয়েছে। তা আমাদেরকে দুটোই কাজ সমানভাবে করে যাওয়া উচিত। দাওয়াত যারা শিরকে পড়ে রয়েছে, যারা ইসলামের বাইরে রয়েছে, তারা তো একদম জাহান্নামের কিনারায় রয়েছে। কিনারা কেন বলা হয়েছে? যেমন কোরআনে বলা হয়েছে, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের একেবারে কিনারায় ছিলে।
একেবারে তার পাশে ছিল। অর্থাৎ তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে ফেলতো তাহলে জাহান্নামে প্রবেশ করত, কিন্তু মৃত্যুবরণ করেনি। মৃত্যুবরণ করার আগ পর্যন্ত প্রত্যেক মানুষের সুযোগ রয়েছে, হতে পারে সে ইসলামে প্রবেশ করবে। মৃত্যুবরণ করলেই সে জাহান্নামে চলে গিয়েছিল। তো তারা একেবারে জাহান্নামের কিনারায়। আর যারা মুসলিম রয়েছে কিন্তু বিভিন্নভাবে পাপে জড়িত রয়েছে, তাদের মধ্যে তাওহীদ রয়েছে, এক আল্লাহকে তারা বিশ্বাস করে এবং তারই ইবাদত করে, কিন্তু বিভিন্ন পাপে জড়িত রয়েছে। তো বিভিন্ন পাপ যখন তারা করছে তখন তারা জাহান্নামের পথে এরা এগিয়ে যাচ্ছে, কিন্তু এরা কিনারায় পৌঁছে যায়নি। তারা যে কোনো মুহূর্তে তওবা করে অবশ্যই তারা ফিরে আসতে পারে, কিন্তু যাদের কাছে ইসলাম মোটেই নেই তারা একদম জাহান্নামের কিনারায় রয়েছে, মরলেই তারা জাহান্নামে চলে যাবে। তো তুলনামূলক তাদেরকে বেশি দাওয়াত দেওয়ার প্রয়োজন যারা শিরকের মধ্যে পড়ে রয়েছে, তাদেরকে বেশি বোঝাবার প্রয়োজন যারা শিরকের মধ্যে পড়ে রয়েছে, যাতে তারা কোনো রকমই ইসলামের পথে আসে। তাহলে কি হবে, যে ইসলামের পথে থাকলে তাওহীদ যদি তার মধ্যে থাকে, কিয়ামতের দিন যদিও পাপের কারণে একবারে জাহান্নামে যায়, কোনো না কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করবেন। কিন্তু যারা এই তাওহীদ মোটেই লালন করলো না, তারা জাহান্নাম থেকে বের হওয়ার আর তাদের কোনো পথ থাকছে না। আল্লাহ যেন বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম, ইসলাহ, যে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের মাঝেও অনেক সময় অনেক ধরনের অন্যায় দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে তা হাত দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে তা পরিবর্তন করবে। যে এটা পারবে না, ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, সে মুখ দিয়ে, অর্থাৎ কমপক্ষে মানুষকে বলবে যে তোমরা যে পথে রয়েছে অন্যায়, এটা করা যাবে না। আর এও যদি ক্ষমতা না রাখে ফাবিকালবিহি, তাহলে সে অন্তর দিয়ে সেটাকে কি করবে, ঘৃণা করবে। অন্তর দিয়ে ঘৃণা। কিন্তু এই হাদিসের যদি আপনি শাব্দিক দিক দেখতে চান তাহলে কিন্তু এখানে শব্দ হিসাবে এটাই আছে যে অন্তর দিয়ে পরিবর্তন করবে। শাব্দিক যারা গ্রামার বুঝেন তারা হয়তো একটু বুঝবেন যে এই ফাবিকালবিহি এটা কার সঙ্গে সম্পৃক্ত। তো ফালিয়ুগাইয়ির এর মানে হচ্ছে পরিবর্তন করা, ওর সঙ্গে কিন্তু সম্পৃক্ত। ওই হিসেবে অন্তর দিয়ে পরিবর্তন। অন্তর দিয়ে পরিবর্তন কিভাবে হয়? অন্তর দিয়ে পরিবর্তন যে আপনি একটা অন্যায় দেখলেন, আপনার সাহস হচ্ছে না এখানে মুখ দিয়ে কিছু বলার, বা হাত দিয়ে কিছু করতে পারবে না, মুখ দিয়ে বলার সাহস হচ্ছে না। আপনি এই জিনিসটা এমন কাউকে জানিয়ে দিতে পারেন যারা হয়তো আপনার যে বিশ্ববিদ্যালয় এবং তার যে বিষয়টাকে প্রতিরোধ করতে পারবে, তাদেরকে আপনি জানিয়ে দেন, এটা হতে পারে। তবে আসলাফগণ যেটা ব্যাখ্যা করেছেন সেটা কি, যে হৃদয় দিয়ে ঘৃণা করা। কারণ অন্য আরো অনেক হাদিস রয়েছে যা দ্বারা বুঝতে পারা যায় যে কমপক্ষে অন্যায় দেখে আপনাকে ঘৃণা করতে হবে। ঘৃণাও যদি না করতে পারে তাহলে ঈমান যেন আপনার অন্তরে নেই। এই ইসলাম কত গুরুত্ব রয়েছে, সূরা হুদের 171 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকা, কোন গ্রাম, কোন শহরকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত সেখানে মুসলিহুন অর্থাৎ মুসলিহ ব্যক্তিরা থাকবে। মুসলিহ কাদেরকে বলা হয়? যারা নিজেরা তো সৎ, তার সঙ্গে সঙ্গে সংশোধনের কাজে যারা নিয়োজিত। তো অর্থাৎ নিজে শুধু সৎ হলে হবে না, বরং তার সঙ্গে সঙ্গে মানুষকেও সৎ করার চেষ্টা করতে হবে। অন্যায় আপনি দেখছেন, প্রতিবাদ করতে হবে। আপনি মানুষকে ভালো কাজে যেমন আদেশ করবেন, তেমনি অন্যায় কাজে বাধাও দিতে হবে। শুধু সৎ ব্যক্তি দ্বারা সমাজের কোনো উপকার সাধন হয় না। তার প্রমাণে একটি হাদিস, বুখারীর একটি হাদিস আপনাদের সামনে শোনাই। যায়েদ বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা রয়েছে, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ফাজিআন, একদা আল্লাহ সাল্লাম যায়েদ বিনতে জাহশের কাছে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করেন। ওয়া ইয়াকুল, এবং আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ওয়াইলুল লিল আরাব মিন শাররিল কাদ ইকতারাবা, এই আরবের ধ্বংস নেমে এসেছে কোন এক অনিষ্টের কারণে। ফুতিহাল ইয়াউমা মিন দারবি আজুজ ওয়া মাজুজ মিসল হাযিহি ওয়া হালাক বাইনা ইসবাইল কাহাম আল্লাতী তালিহা। এবং আল্লাহ রাসূল বললেন যে আজকে ইয়াজুজ মাজুজের
একটা অংশ খুলে দেওয়া হয়েছে এবং তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে একটা হালাকা তৈরি করে দেখালেন যে এতটা অংশ খুলে দেওয়া হয়েছে। এইভাবে যখন আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই কথাগুলো যখন বললেন, ইয়াজুজ মাজুজ হয়তো আমাদের কিছু ধারণা আছে এদের ব্যাপারে। এরাও আদম সন্তান, এরা দুনিয়ায় এক সময় ব্যাপক আকারে ঔদ্ধত্য প্রকাশ করছিল এবং তারা অন্যায় খুব এগিয়ে ছিল। এক সময় যুলকারনাইনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনো এক পাহাড়ে বন্দী করে দেন এবং কিয়ামতের আগ মুহূর্তে এরা প্রকাশিত হবে এবং আবার সারা বিশ্বে তার ধ্বংসলীলা পরিচালনা করবে। তো এই ইয়াজুজ মাজুজ এদের একটা অংশ খুলে দেওয়া হয়েছে কথা রাসূল বললেন। এবার যায়েদ বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করলেন, আনুহলাকু ফীনা সালিহুন, হে আল্লাহর রাসূল আমরা কি ধ্বংস হয়ে যাব, আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? অথচ আমাদের মধ্যে সৎ ব্যক্তিগণ রয়েছেন, আমাদের মধ্যে আত্মীয় রয়েছেন, আমাদের মধ্যে আবু বকর রয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন, এত সাহাবায়ে কেরাম রয়েছেন, এত সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ কি শব্দটা বললেন? নাম ইদা কাসুরুল খাবাস, হ্যাঁ ধ্বংস হয়ে যেতে হবে। ইদা কাসুরুল খাবাস, যখন অন্যায় অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে, যখন পাপাচারের বন্যা বয়ে যাবে, তখন সব ব্যক্তি দ্বারা কিছু হবে না, তখন সে সময় মুসলিহ ব্যক্তি লাগবে। একটা সমাজে যখন সৎ ব্যক্তি অনেক রয়েছে কিন্তু তার মধ্যে অনেক ব্যক্তি অসৎ কাজে জড়িত রয়েছে, কিন্তু যারা অসৎ কাজে জড়িত রয়েছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না, তোদের পাপের কারণে একসময় পুরো সমাজকে ধ্বংস হয়ে যেতে হবে। শুধু একাই সৎ হলে হবে না, অন্য ব্যক্তিকে বাধা দিতে হবে। সময় শেষের দিকে আসছে, আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস বলি, তাহলে বিষয়টা আমাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা একটি উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা যদি কোনো অন্যায় দেখে সেই অন্যায় বাধা প্রদান না করি এবং নীরবতার ভূমিকা পালন করি, তাহলে আমরা বাঁচতে পারি না, বরং তার পাপে আমিও ডুবে মারা যাব। আল্লাহ রাসূল বলেন, মাসালুল মুদহিনি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াqi ফিহা মাসাল কওমি ইসতাহমু সাফিনাতান ফাসারা বা'দুহুম ফি আসফালি ওয়া সারা বা'দুহুম ফি আ'লাহা ফাকানা আল্লাযী ফি আসফালিহি ইয়ামুরুনা বিল মা'i 'আলা আল্লাযীনা আ'লাহা। আল্লাহ রাসূল বলেন যে যারা অন্যায় করে আর যারা সে অন্যায় দেখে শিথিলতা প্রদর্শন করে, অলসতা করে, অর্থাৎ বাধা প্রদান করে না, তো এদের উদাহরণ আল্লাহ রাসূল দিলেন মাসালা কওমিন, একটি জাতির সঙ্গে যারা করে এক যাত্রা পথে তারা পানি জাহাজ পার হয়ে যাবে, তো সে সময় তারা লটারি করল। এবং তাদের মধ্যে একটি দলের নাম আসলো উপর তলায় এবং একটি দলের নাম আসলো নিচু তলায়। এবার তারা নিজ নিজ জায়গায় আরোহণ করে তারা যাত্রা শুরু করল। তার মধ্যে পানির ব্যবস্থা রয়েছে উপর তলায়, নিচু তলায় পানির ব্যবস্থা নেই। আবার নিচের যারা ব্যক্তি রয়েছে তারা পানি উপর থেকে নিয়ে আসে। ফাতাআদাউ বিহি, এবার পানি যখন নিয়ে আসে তখন তারা কষ্ট অনুভব করেছে, তারা সেটাকে মানে কষ্টের আকারে দেখলো যে পানি নিয়ে আসছে। এবার তখন আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি পানি নিয়ে আসলো, তার কষ্ট যখন অনুভব করলো, ফাআখাযা ফাসান, এবার সেই ব্যক্তি নিচে সে একটা কোড়ালি হাতে নিল, ফাআখাযা ফাসান ফাজাআলা ইয়াকুরা আসফালা সাফিনা, এবং সে সেই নৌকার তলদেশ ছিদ্র করতে আরম্ভ করলো। কেন? যে পানি আমার সেখানে আনতে যেতে হবে না, পানি তো আমার এখানেই রয়েছে, আমি তোমাদের ওখানে পানি আনতে যাচ্ছি, তোমরা কষ্ট অনুভব করছো, দেখো আমি এখান থেকে পানি বের করে নিচ্ছি। ফাআখাযা ফাসান ফাজাআলা ইয়াকুরা আসফালা সাফিনা ফাআতাউহু, এবার এই আওয়াজ শুনে লোকেরা তার কাছে একত্রিত হয় যে কেন এখানে মানে হাতুড়ি দিয়ে এটা ছিদ্র করছে। এবার সব লোক যখন সেখানে একত্রিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন ফাইন আখাযু আলা ইয়াদাইহি আনজাউহু ওয়া নাজ্জা আনফুসাহুম, এখন সকল ব্যক্তি যদি তার হাতটা ধরে নেয়, তাকে বাধা প্রদান করে, তাহলে তারা তাকেও বাঁচাবে এবং নিজেদেরকেও বাঁচাবে। ওয়াইন তারাকুহু, আর যদি এখন ছেড়ে দেয়, আহলাকুহু আহলাকু আনফুসাহুম, তাহলে তাকেও ধ্বংস করবে এবং তারা নিজেরাও ধ্বংস করবে। এখান থেকে আমাদের সামনে বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একজন পাপ করছে, তো আপনি ভাববেন যে সে পাপ করছে, আমার কি ক্ষতি?
এমনটা না সেই পাপে আমাকে ডুবে মারা যেতে হবে। এই মুসলিম সমাজ একটি নৌকার মতো। এই নৌকা যদি একজন পাপ করে ছিদ্র করে তাহলে আপনি আর আমি সব থেকে সেখান থেকে বেঁচে যেতে পারবো না, আমাদেরকেও সে ডুবে মারা যেতে হবে। অতএব আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে আমরা যেমন হক বুঝবো, হক অনুযায়ী চলবো, আমল করব, তেমন তার সঙ্গে সঙ্গে আমরা মানুষকে সেই হকের দিকে আহ্বান করব এবং যাদেরকে অন্যায় কাজে আমরা দেখব তাদেরকে বাধা প্রদান করব এবং তাদেরকেও বিষয়টা বুঝাবো। যদি আমরা এই দায়িত্ব পালন করে যাই তাহলে কি হবে? দায়িত্ব পালন করলে আমরা অবশ্যই মুক্তি পাব। বনী ইসরাইলের সেই ঘটনা হয়তো আপনাদের জানা আছে। সময় শেষ, সংক্ষিপ্ত আকারে বলছি যে যে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তাদের মধ্যে একটি দল সেই বাহানা করে মাছ ধরে, একটি দল নীরব থাকে, আর একটি দল তাদেরকে নিষেধ করে যে আল্লাহ যে নিষেধ করেছে মাছ ধরতে এই শনিবারের দিন, তাহলে তোমরা কেন মাছ ধরছো? এবার সেখানে একটি দল বলছে যে তোমরা তাদেরকে কেন নিষেধ করছো? যেই দল নীরবতার ভূমিকা পালন করছে তারা ওই দলকে বলছে, যেই দলরা কি করে, যারা অন্যায় কাজে বাধা প্রদান করে, তাদেরকে বলছে কেন তোমরা সেই দলকে নিষেধ করছো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দান করবে, তাদেরকে তোমরা কেন এভাবে নিষেধ করছো? সে সময় তারা একটা উত্তর দিলেন, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। দুইটি কারণ, অন্যায় কাজে বাধা দেওয়ার আমাদের দুইটি কারণ। এক, মা'যিরাতান ইলা রাব্বিকুম, রবের কাছে আমরা অভিযোগ মুক্ত হয়ে যাব, আমাদের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। অন্যায় দেখে আমরা অন্যায় বাধা প্রদান করেছি, মানুষের হেদায়েতের মালিক তো আমরা না, হেদায়েত মালিক আল্লাহ। আমরা অন্যায় দেখছি, অন্যায় বাধা প্রদান করেছি, আমরা অভিযোগ মুক্ত হয়ে যাব। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বারবার বলতে বলতে হতে পারে আমাদের কথায় একদিন সে হেদায়েত পেয়ে সে অন্যায় কাজ ছেড়ে সে ফিরে আসবে। এবং সেই ঘটনার শেষের দিকে বলা হয় ফাআনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, সেই দলের মধ্যে যারা অন্যায় কাজে বাধা প্রদান করেছে তাদের উপর আল্লাহ বলছেন যে যারা অন্যায় বাধা প্রদান করলো তাদেরকে আমি মুক্তি দান করলাম, আর যারা অন্যায় ছিল, যারা জালেম ছিল, তাদেরকে ধ্বংস করে দিলাম। এখানে মাঝের একটি দল যারা নীরব ছিল, অর্থাৎ তারা অন্যায় নিজেও করতো না, কিন্তু যারা অন্যায় করতে বাধা দিত না, ওদের ব্যাপারে কোনো আলোচনা নেই কোরআন এখানে নীরব। তো বুঝতে পারলাম মুক্তির জন্য আমাদের করণীয় দায়িত্ব হচ্ছে অন্যায় কাজে বাধা প্রদান করা। আর বাধা দিলে বিপদ আপদ আসবে, সেগুলো আমাদেরকে সহ্য করতে হবে। আমরা কোরআন হাদিস পড়ি, আসলাফদের ইতিহাস পড়ি, তাহলে আমাদের সামনে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে তারা ইসলাম বাস্তবায়নের জন্য, তাওহীদ বাস্তবায়নের জন্য এবং ইহপরকালে তারা সফলতা অর্জনের জন্য কি ধরনের কষ্ট সহ্য করেছিলেন, তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং ইহপরকালে সফলতার যেন পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা আজও ভুল পথে রয়েছে তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন। হে আল্লাহ, আজ আমরা যারা মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানে অলসতা প্রদর্শন করে চলেছি, আমরা যেন এই কাজ সঠিকভাবে পালন করতে পারি তার তৌফিক দান করুন। হে আল্লাহ, মুসলিম উম্মাহ যে বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে সেই সব বিপদ আপদ থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আমাদের সেই হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যতদিন এই পৃথিবীর বুকে রয়েছি ঈমান, ইসলাম ও ইহসানের সঙ্গে যেন টিকে থাকতে পারি। যেদিন ইহকাল ছেড়ে যেতে হবে সেদিন যেন কালিমা শাহাদা পাঠ করে যেতে পারি, তার তৌফিক দান করুন।